ধন্যবাদ। দেখেন, আমাদের সামিটের এইবারে সবচেয়ে আমার মতে সবচেয়ে ইউনিক ফিচারটা হচ্ছে যে এই সামিটে ওয়ান ওয়ে বক্তৃতা খুব কম। আমরা আসলে স্টেজে দাঁড়িয়ে বেশি কথাবার্তা বলতে চাই না, আমাদেরকে একেবারেই না করলেই না ততটুকুই করা হয়েছে। বাট সামিট কিন্তু 4 দিনের সামিটকে যদি আপনি ডাইসেক্ট করার চেষ্টা করেন, প্রথম 2 দিন হচ্ছে ওনারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাংলাদেশের যেখানে ওনারা ফ্যাক্টরি করতে পারবেন এরকম সাইট ভিজিট করছেন। হ্যাঁ, আগামীকালকে ওনারা চিটাগং যাচ্ছেন, মিরসরাই যাচ্ছেন, পরশু দিন ওনারা 2500 যাচ্ছেন। এগুলো কিন্তু কোনোটাই ওয়ান ওয়ে সেমিনার বা আপনি আমার কথা শুনেন আমি কি বলতে চাই এটাই শুনতে হবে এরকম কিছু না। ওনারা সরেজমিনে গিয়ে দেখছেন যে ওখানকার অবস্থা কি, ওনারা প্রশ্ন করতে পারেন, ওখানে যারা ফ্যাক্টরি আছে যাদের অলরেডি তাদের সাথে কথা বলবেন, সো ওটা এক্সপিরিয়েন্স করবেন। মেইন ইনঅগ্রেশন সেশনের পরে বাকি যে ব্রেকআউটগুলো হবে, যে 5টা সেক্টর নিয়ে আমরা মনে করছি যেখানে এফডিআই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে রিনিউয়েবল এনার্জি, অ্যাগ্রো প্রসেসিং, ফার্মাসিউটিক্যাল, ডিজিটাল ইকোনমি এবং টেক্সটাইল, এই পাঁচটা সেক্টরে কিন্তু যেভাবে ডিজাইন করা হয়েছে সেখানে ম্যাচ মেকিং সেশনকেই সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। সো বাইল্যাটারাল কনভারসেশন করা, একজন আরেকজনের সাথে দেখা করা, একজন আরেকজনকে মিট করা, যাতে ভবিষ্যতে এখান থেকে একটা জয়েন্ট ভেঞ্চার তৈরি হতে পারে, সেটাকে টার্গেট করেই আসলে, এবং সরকারি অফিসারদের সাথে ওনাদের কথা বলা, যাতে ওনারা পলিসিগত কোয়েশ্চেন থাকলে ওই কোয়েশ্চেনগুলো ওনারা আনসার পেতে পারে। সো পুরাটা কি করা হয়েছে হচ্ছে আসলে আমরা যদি এটাকে সামিট বলছি, এবং এই সামিটের মধ্যে সেমিনার বা কনফারেন্স ফর্মের অংশ কিন্তু মাত্র 1 থেকে 1.5 ঘন্টা, বাকি পুরো সময়টাই হচ্ছে গিয়ে বাইল্যাটারাল মিটিংস। দ্যাটস ওয়াই উই আর কলিং ইট সামিট, বিকজ আমরা সব ইনভেস্টরকে এক জায়গায় নিয়ে আসছি, সব উপদেষ্টাকে এক জায়গায় নিয়ে আসছি, সরকারি সব কর্মকর্তাকে এক জায়গায় নিয়ে আসছি, আবার একই সাথে বাংলাদেশি ব্যবসায়ীদেরকেও আমরা এক জায়গায় নিয়ে আসছি, যাতে সবাই সবার সাথে পরিচিত হয়ে ভবিষ্যতে কোনো প্রজেক্টে কাজ করতে পারেন। ধন্যবাদ। ওয়াটার আন্ডার দ্য ব্রিজ, এটা একটা টপিক, এটা এসেছে, এটা আবার চলে যাবে। আমাদের ইনভেস্টমেন্ট, আমি যেটা বলেছি প্রথমে, ইনভেস্টমেন্ট ডিসিশন ইজ এ লং টার্ম ডিসিশন। এটা একটা ছোট্ট ফ্যাক্টরের কারণে হঠাৎ করে বামে চলে যাবে আবার ওভারনাইট ডানে চলে আসবে, এরকম হবে না। এই পুরোটাকে ক্যালকুলেট করেই লোকজনকে ডিসিশন নিতে হবে। আমি একটু করে এই ব্যাপারটা নিয়ে আগে একবার টাচ করেছি। আমি জেনুইনলি মনে করি যে প্রথমত আমাদের প্রিপেয়ারনেস আগে থেকেই ছিল। আমরা ফেব্রুয়ারি মাস থেকে আসলে আমেরিকান গভর্নমেন্টের সাথে কথা বলছিলাম যে ট্রেড ব্যালেন্সটাকে আমরা কীভাবে রিব্যালেন্স করতে পারি। সো আমরা ইন এ ওয়ে, এবং আপনি জানেন কিনা আমি জানি না, যে যখন আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ গিয়েছিলেন তখন ওনাদের ইউএসটিআর থেকে বলেছে যে তোমরাই এই অ্যাডমিনিস্ট্রেশনে প্রথম দেশ যারা এসে বলেছো যে তোমরা ট্রেড ইমব্যালেন্সটাকে রিব্যালেন্স করতে চাও। এই কথাটা কিন্তু ওনারা ক্যাটাগরিক্যালি বলেছিলেন। সো আমাদের একটা হেড স্টার্ট আছে। এই কারণেই আমরা গতকালকে অস্থির হয়ে কালকেই চিঠি দিয়ে দিতে হবে এরকম কোনো স্টেপের দিকে যাইনি। আমরা মনে করছি যে আমাদের অলরেডি একটা এন্ট্রি পয়েন্ট আছে এবং ওনাদের সাথে অলরেডি যোগাযোগ আছে, সেটার উপর বেস করে আমরা ঠান্ডা মাথায় আমাদের ডেডলাইনের মধ্যেই সুন্দরভাবে একটা অ্যাকশনের দিকে যাব। সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে রিঅ্যাসিওর করতে চাই আপনাদেরকে যে এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ সময় এবং নলেজ বেস বলেন, আমরা কিন্তু আপনি দেখবেন গতকালকে প্রেস কনফারেন্সে আমাদের জাহিদ সত্তার স্যার ছিলেন, আমরা ইকোনমিস্টদের সাথে কথা বলছি, আমরা ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলছি, আমরা প্রাইভেট সেক্টরের সাথে কথা বলছি, আমরা সরকারের ভিতরে কথা বলছি। আমরা একটা কালেকটিভ এফোর্টের থ্রুতে আমরা একটা আমরা মনে করছি আমরা খুব সলিড একটা প্ল্যান নিয়ে আসলে ইউএস অ্যাডমিনিস্ট্রেশন করতে পারবো। সো আমি এটা নিয়ে একেবারেই চিন্তিত না। ধন্যবাদ। তোটা আপনাকে আমি 10 তারিখ রাতে বলবো যে কতগুলো প্রতিষ্ঠান আসছে। রেজিস্ট্রেশন যারা করেছেন তারা 100% আসতে পারবেন বলে আমি মনে করি না। লাস্ট মোমেন্টে আপনি দেখবেন, আজকেই আমরা অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট কনফার্ম করেছি যে এই মুহূর্তে যাদেরকে আমরা রেজিস্ট্রেশন কনফার্ম করেছি প্রায় 40টা দেশ থেকে আমাদের বিদেশি ডেলিগেশন আসার কথা। এবং ডেলিগেশন আমি যেটা বললাম যে আমাদের টোটাল ক্যাপাসিটি আসলে হচ্ছে ইনঅগ্রেশন সেশনের 700, তার মধ্যে যদি আপনি কিছু উপদেষ্টা বা অ্যাম্বাসেডার বাদ দেন, আর তারপরে বাকি পুরাটাই হচ্ছে আসলে বিদেশি বিনিয়োগকারী এবং নন রেসিডেন্ট বাংলাদেশি। সো নন রেসিডেন্ট বাংলাদেশির নাম্বারটাও বেশ বড়। এখন টোটাল ইনস্টিটিউশনের নাম্বার কতজন ফাইনালি অ্যাটেন্ড করলেন, তাদের থেকে আমরা কী ধরনের ফিডব্যাক পেলাম, কী ধরনের প্রমিস পেলাম, এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা সামিটের শেষের দিকে আপনাদেরকে আবার ডেকে একটা ফুল রিভিউ রিপোর্ট সাবমিট করব যে এখান থেকে আমাদের নেক্সট অ্যাকশন প্ল্যানগুলো কী হবে এবং কী ধরনের আমরা আসলে জেনুইন সাড়াটা পেয়েছি। থ্যাংক ইউ। পুরোটাকে শেয়ার করবেন, আমাদের কী কী আছে, 4 দিনে কী হবে পুরোটা আমরা একবার বলছি আগের দিন বলেছিলাম, আমি শর্ট করে বলি। আমাদের সামিট কালকে থেকে শুরু হচ্ছে। কালকে আমাদের বেশ কয়েকটা 2টা ট্র্যাকে আসলে জিনিসপত্র আগাবে। প্রথম ট্র্যাকটা হচ্ছে যে আমরা প্রায় 60 জনের বেশি উদ্যোক্তাকে নিয়ে আমাদের একটা স্পেশাল ফ্লাইট, সেটা যাবে চট্টগ্রামে। সেখান থেকে আমরা কোরিয়ান ইপিজেড এবং মিরসরাইতে আমাদের যে ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন আছে, এই দুটো আমাদেরকে ভিজিট করিয়ে রাতের বেলা আবার ফেরত নিয়ে আসবো। এনারা হচ্ছেন সেই সব উদ্যোক্তা যারা মনে করছেন যে ওনাদের একটা ফ্যাক্টরি সেট আপ করতে হবে, ওনাদের আসলে জায়গা জমি লাগবে, ওনাদেরকে দেখতে হবে যে কী ধরনের সাপোর্ট সিস্টেম আমরা তৈরি করতে পারি।
আর ইন প্যারালাল কালকে আমাদের ইন্টারকন্টিনেন্টালে স্টার্ট আপ কানেক্ট নামে একটা সারাদিনের প্রোগ্রাম আছে, সেখানে আসলে যেগুলো আর্লি স্টেজ স্টার্ট আপ এবং যেসব ভেঞ্চার ক্যাপিটালিস্ট আসছেন তাদেরকে একটা কংগ্রিগেশন করানো হবে, বেশ কিছু ম্যাচ মেকিং ইভেন্ট হবে, নেটওয়ার্কিং হবে, কিছু প্যানেল হবে, সব মিলিয়ে টিলিয়ে কালকে সারা দিনটা হচ্ছে আসলে ঢাকা শহরে হচ্ছে সারা দিনটা স্টার্ট আপদেরকে ফোকাস করে করা। 8 তারিখে সকালে আমরা সারাদিন পাঠাচ্ছি হচ্ছে আমাদের ইনভেস্টরদেরকে নারায়ণগঞ্জে 2500-এ, যেখানে জাপানিজ ইকোনমিক জোন আছে। সেম আইডিয়া, ওনারা ফিজিক্যালি দেখবেন, ওখানে ফ্যাক্টরি ওনার যারা আছেন, যারা অলরেডি অপারেশনসে আছেন, তাদের সাথে কথা বলবেন, ভিজিট করবেন, বোঝার চেষ্টা করবেন যে হোয়াট ইজ অন অফার। সো এটা হচ্ছে আমাদের 8 তারিখের প্রথম হাফে। সেকেন্ড হাফে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কিছু এঙ্গেজমেন্ট আছে এবং আইএলওর সাথে কিছু এঙ্গেজমেন্ট আছে, সেগুলো আপনারা যারা আসবেন সেদিন আমরা আরও ডিটেলে ডিসকাস করবো। ওনারা এফডিআই রিলেটেড আমাদের কিছু ফার্দার এঙ্গেজমেন্ট এবং ফিউচার প্রমিস, যেগুলো আমরা ওনাদের সাথে কীভাবে আমাদের ওভারঅল বিনিয়োগ ব্যবস্থাকে এবং ইনভেস্টমেন্ট ক্লাইমেটকে ইমপ্রুভ করতে পারি, এসব ব্যাপারে ওনাদের সাথে আমাদের কিছু চুক্তি স্বাক্ষরিত হবে। 9 তারিখ আমাদের মেইন ইভেন্ট ডে। 9 তারিখে সারাদিনের প্রোগ্রাম খুবই বিজি। একই সাথে উদ্বোধনী অনুষ্ঠানটি ছাড়া 10টা থেকে 11:30 পর্যন্ত বাকি সারাদিন আসলে মাল্টিপল প্রোগ্রামস চলবে, 3-4টা প্রোগ্রাম প্যারালালি চলতে থাকবে। তো উদ্বোধনী অনুষ্ঠানে আমি যেটা বললাম যে আমাদের চিফ অ্যাডভাইজার আসবেন এবং ওখানে আমরা কিছু অ্যাওয়ার্ডস দিব, একই সাথে কিছু বিদেশি বিনিয়োগকারীর কথা শুনবো এবং সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে আর কি করতে পারলে আমাদের বাংলাদেশ উইল বিকাম দেয়ার প্রেফার্ড ডেস্টিনেশন। তারপরে আমরা একটা ছোট্ট ইউথ এন্টারপ্রেনারশিপের একটা ফেয়ারের মতো করেছি, একটা কনক্লেভের মতো করা হয়েছে। ওখানে আমাদের প্রধান উপদেষ্টা যে কিছু আর্লি স্টেজ কোম্পানিদের সাথে কথা বলবেন, ওটা আমাদের ইন্টারকন্টিনেন্টালের ভিতরেই হবে, বলে উনি ওখান থেকে চলে যাবেন। আর আমরা এটার ফলো অন হিসেবে রিনিউয়েবল এনার্জির ওই দিনের হচ্ছে ব্রেকআউটের মেইন ইস্যু, সো সেদিন সেকেন্ড হাফে রিনিউয়েবল এনার্জি নিয়ে কথাবার্তা হবে। বেশ কয়েকটা এমওইউ সাইন হবে, বেশ কয়েকটি কোম্পানি যারা ইনভেস্টমেন্ট প্রমিস করবেন তাদের সাথে আমাদের কিছু এমওইউ সাইন হবে, সেগুলো আমরা সব ওই 9 তারিখে করব। আর প্রধান উপদেষ্টা যদিও ওনার রেসিডেন্সে ফেরত যাবেন, কিন্তু যারা একেবারেই খুব সিনিয়র অফিসিয়াল আসছেন, যারা একেবারে যেরকম আমি কিছু এক্সাম্পল দিয়েছি আপনাদের কিছুক্ষণ আগে, তাদের সাথে উনি বাইল্যাটারালি বসবেন ওনার রেসিডেন্সে। সো ইনভেস্টমেন্ট স্পেসিফিক ডিসকাশন বাইল্যাটারালি ওনার সাথে ওনাদের কিছু হবে। আপনারা সবসময় দেখেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা ইনভেস্টমেন্টের ব্যাপারে খুবই প্যাশনেট, তো উনি নিজেই চেয়েছিলেন যে যারা বড় উদ্যোক্তা আসবেন তাদের সাথে উনি যাতে বাইল্যাটারালি আলাদা করে বসতে পারেন এবং তাদের পয়েন্ট অফ ভিউতে জানতে পারেন। সো ফর এক্সাম্পল জার্মান একটা ডেলিগেশন আসবে, সেই জার্মান ডেলিগেশনের সাথে উনি আলাদা করে বসবেন, কোরিয়ানদের সাথে উনি আলাদা করে বসবেন, চাইনিজদের সাথে উনি আলাদা করে বসবেন, বিকজ প্রত্যেকটা গ্রুপের আবার ডিফারেন্ট এক্সপেকটেশন আছে বাংলাদেশের কাছ থেকে। আর 10 তারিখ উইল বি এ কন্টিনিউয়েশন অফ এই আমাদের ব্রেকআউটগুলো, যেখানে আমি বাকি যেগুলোর কথা বলেছি সেই কয়েকটা ব্রেকআউট হবে, আরও কিছু এমওইউ সাইনিং হবে। আর এই সব কিছুর মাঝখানে 9 তারিখ সন্ধ্যায় একটা প্লাগ আছে আমাদের, সেই প্লাগটা হচ্ছে আমাদের কালচারাল জার্নি, বাংলাদেশ থ্রু আ ডিফারেন্ট লেন্স। এই প্রোগ্রামটার ব্যাপারে আমি পার্সোনালি খুবই এক্সাইটেড। আমার ধারণা যে বাংলাদেশের যে আমাদের পার্সোনাল যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটাকে এক্সপ্রেস করার জন্য খুব সুন্দর করে আমরা একটা প্রোগ্রাম দাঁড় করাতে সক্ষম হয়েছি মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্সের সাথে। সেখানে আমরা যেটা করার চেষ্টা করছি যে একজন ক্লাসিক ব্যবসায়ীর পক্ষ থেকে তো বাংলাদেশকে দেখা একরকম, কিন্তু যারা ব্যবসায়ী এই ইনভেস্টমেন্ট কমিউনিটির বাইরে, ফর এক্সাম্পল যে একজন ফটোগ্রাফার, যে একজন মিউজিশিয়ান, যে একজন ফুটবল প্লেয়ার, তারা বাংলাদেশকে কীভাবে দেখেন, তারা বাংলাদেশের মানুষের আইডেন্টিটিকে কীভাবে দেখেন, যে একজন মিউজিশিয়ান সে কীভাবে দেখেন। সো বাংলাদেশের যে ওভারঅল পিকচারটা, বাংলাদেশি একটা মানুষকে যদি চোখ বন্ধ করে এই ইনভেস্টর যখন ফেরত যাবেন, উনি যখন চোখ বন্ধ করে বাংলাদেশি একজন স্টাফ মেম্বারের কথা চিন্তা করবেন, উনি মনে করবেন যে উনি বাংলাদেশে একটা অফিস দিচ্ছেন, সেখানে কান্ট্রি ম্যানেজার দেখতে কীরকম হবে, সে কী খায়, সে কী করতে চায়, সে কী পছন্দ করে, এই পুরো ভিউটা তাদেরকে আসলে আমাদেরকে দিতে হবে, সো দ্যাট দে ফিল কনফিডেন্ট যে বাংলাদেশে যদি আমি একটা অফিস সেট আপ করি, সেই অফিসে যে লোকগুলো কাজ করবে সেই লোকগুলো আসলে আমার অর্গানাইজেশনকে খুব ক্লোজলি দেখে রাখবে। তো সেই পার্সপেক্টিভ থেকে আমরা 9 তারিখ সন্ধ্যায় ওনাদেরকে একটা ফুল কালচারাল ইমার্সিভ জার্নির ভিতর দিয়ে নিয়ে যাবো। সো এই হচ্ছে আমাদের সামারি অফ দ্য ইভেন্ট। অ্যান্ড প্রতিদিন শেষেই আমরা আসলে অল্প কিছুক্ষণ 15 মিনিট করে আপনাদের সাথে কথা বলবো, আপনাদেরকে ওই দিনের আপডেট দেওয়ার জন্য যে ওই দিন আমাদের প্রাইমারিলি কী হলো, কে আসলো, কোনো মেজর ধরনের অ্যানাউন্সমেন্ট হলো কিনা, সেই সব কিছুই আমরা ওই দিন বিকালে ইউজুয়ালি ডে এন্ডে আপনাদেরকে একটা ছোট্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো প্রেস টিমের সাথে একসাথে করে। ধন্যবাদ। থ্যাংক ইউ।